তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সর্বশ্রেষ্ঠ নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি অবতীর্ণ হয়েছে? আর আমরা হতভাগা অধম উম্মত, সকল উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ কি জন্য? এই কোরআন আমাদের নবীর উপর অবতীর্ণ হয়েছিল, এই উম্মতের জন্য দেওয়া হয়েছিল কোরআন, এই জন্য এই উম্মত সর্বশ্রেষ্ঠ। তাহলে রমজানের সর্বশ্রেষ্ঠত্ব, লাইলাতুল কদরের সর্বশ্রেষ্ঠত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ, উম্মতের সর্বশ্রেষ্ঠত্ব সব কোরআন। দেখুন, রমজানে যদি কেউ কোরআনই না পড়ে তার কিসের রমজান? হ্যাঁ, কেউ যদি রমজানে কি না পড়ে, কোরআন না পড়ে, আর কিসের রমজান? রমজানের সব সম্মান তো কোরআন, লাইলাতুল কদরের সব সম্মান তো কোরআন। গোটা রমজান পার হয়ে গেলে একদিন কোরআন পড়েনি, কিসের রমজান? রমজানকে শ্রেষ্ঠ মাস হওয়ার যে সম্মান, এই সম্মান তো কোরআনের বরকতে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত কোরআনের বরকতে। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। গোটা রমজান মাস পার হয়ে গেল, মুসলমান কোরআন পড়েনি, কিসের সিয়াম, কিসের রোজা? কোরআন খুব ভয়ঙ্কর কিতাব। হুজ্জাতুন লাকা ওয়া হুজ্জাতুন আলাইক। আপনি আজকে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করেছেন, নেকি পাবেন। আদায় করেননি, গুনাহ হবে না। ঈশার পরে 2 রাকাত সুন্নাত আদায় করেছেন, নেকি পাবেন। আদায় করেননি, গুনাহ হবে না। কিন্তু এরকম মনে করিয়েন না যে কোরআন পড়লে প্রতি হরফে 10 নেকি, আর যদি কোরআন না পড়ি তো কোনো সমস্যা নাই। নেয়ামত যত বড়, পরীক্ষা তত বড়। নেয়ামত যত বেশি, পরীক্ষা তত বেশি। কোরআনের মতো মহাগ্রন্থ আপনাকে দিয়ে আল্লাহ সম্মানিত করেছে, এই উম্মতকে দিয়ে আল্লাহ সম্মানিত করেছে। এখন এত বড় নিয়ামত, যেই নিয়ামতের বরকতে রমজান সর্বশ্রেষ্ঠ, যেই নিয়ামতের বরকতে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ, যেই নিয়ামতের বরকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, যেই নিয়ামতের বরকতে আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত, ওই বই যদি একদিনও খুলে না দেখেন, একদিনও পড়ে না দেখেন, তো কিছুই হবে না, কিছুই হবে না। এটা কোনোদিন হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া হুজ্জাতুন আলাইকা। কিয়ামতের মাঠে কোরআনকে কথা বলার সুযোগ দেওয়া হবে। আল কোরআন ইয়াতাকাল্লামু ইয়াউমাল কিয়ামাহ। কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে। ইউশাফিউ, মানুষের জন্য শাফাআত করবে। কথা বলতে গিয়ে কোরআন হয় হুজ্জাতুন লাকা, তোমার পক্ষে কথা বলবে, আও হুজ্জাতুন আলাইকা, অথবা কোরআন তোমার বিপক্ষে কথা বলবে। কোরআন চুপ থাকবে না। আমি গিয়ে দাঁড়াবো, কোরআন বলবে, আল্লাহ, এই ব্যক্তি মানাতুহু আনিন নাওম, রাতের ঘুম নষ্ট করে তোমার কিতাব কোরআন তেলাওয়াত করেছে, জান্নাতে দিয়ে দাও। আল্লাহু আকবার। আর আমি জীবনে কোরআন পড়িনি, তো এখন সামনে গিয়ে দাঁড়াবো, তো কোরআন চুপ থাকবে না? চুপ থাকবে। কোরআন বলবে, আল্লাহ এর বাড়িতে কোরআন ছিল, হাজারবার চুমা দিয়েছে, বুকে লাগিয়েছে, কোনোদিন খুলে পড়েনি। কোরআনে কথা বলবে, হুজ্জাতুন আলাইক, আপনার বিপক্ষে কথা বলবে। একে দরকার নেই জান্নাতে দেওয়ার। যার বাড়িতে কোরআন থাকার পর কোনোদিন খুলে পড়ে না, যে উম্মতের উপর এত শ্রেষ্ঠ গ্রন্থ দেওয়া হয়েছে, কোনোদিন পড়ে না। গোটা রমজান মাস পার হয়ে গেলে একদিন কোরআন পড়েনি। কয়জন কোরআন পড়া জানে? কয়জন? এসএসসি করার সুযোগ হয়, এইচএসসি, বিসিএস, পিএইচডি, চাকরি বাকরি, ধন দৌলত, টাকা পয়সা, সন্তান সন্ততি সব করার সুযোগ হলো, আল্লাহর বাণী শিখার সুযোগ হলো না। হুজ্জাতুন আলাইক, কত বড় দলিল হবে এই কোরআন। এক কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, এক কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় কিয়ামতের মাঠে। সম্মানিত উপস্থিতি, কোরআনের গুরুত্ব বলতে গিয়ে আপনাকে বুঝাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের শাসক, তো বাইতুল মুকাদ্দাস বিজয় করতে গেছে সাহাবায়ে কেরাম। বাইতুল মুকাদ্দাস বিজয়ের যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল 4000-এর উপরে। 4000-এর অধিক সাহাবী ওই মুজাহিদ বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন, যারা জেরুজালেম ঘেরাও করে রেখেছে। এই বাইতুল মুকাদ্দাস কোন বাইতুল মুকাদ্দাস? ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাস, খ্রিস্টান ধর্মের সবচেয়ে পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাস, উম্মতে মুহাম্মাদিরও পবিত্র জায়গাগুলোর একটা অন্যতম পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে পালিয়ে যাচ্ছেন,
পালিয়ে যাচ্ছেন না, উনি মূলত ওনার আদি পিতার বাপদাদার ভূমিতে ফিরে যাচ্ছেন। আদি পিতা বাপদাদা মানে ওই যে 300-400 বছর আগে ইউসুফ আলাইহিস সালাম মিশরে এসেছিলেন, তখন তার 11 ভাই আর বাপ মা সবকে ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে এসেছিলেন। তার আগ পর্যন্ত ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে, জেরুজালেমে। তার আগ পর্যন্ত ইসহাক থাকতেন ফিলিস্তিন, জেরুজালেমে। তার আগ পর্যন্ত ইয়াকুব থাকতেন ফিলিস্তিন, জেরুজালেমে। ইব্রাহিমের কবর ফিলিস্তিন, জেরুজালেমে। ইসহাকের কবর ফিলিস্তিন, জেরুজালেমে। ইয়াকুবের কবর ফিলিস্তিন, জেরুজালেমে। তো মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে নদী পার হয়ে যাচ্ছেন, পালাচ্ছেন, না নিজের আদি ভিটায় ফিরে যাচ্ছেন বলেন তো? নিজের বাপ দাদার জমিতে ফিরে যাচ্ছে। কোন বাপ দাদা? আবাই ইয়াকুব ওয়া ইসহাক ওয়া ইব্রাহিম। আমার বাপ দাদা ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিমের আদি ভূমি ফিলিস্তিন, জেরুজালেমে ফিরে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসকে এত ভালোবাসতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদেশ দিলেন যে মুসা, তুমি তো মিশর থেকে নদীর মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে দিয়ে সিনাই মরুভূমিতে চলে এসেছো। ম্যাপ খুলবেন, গুগল ম্যাপ খুলে দেখবেন মিশর থেকে সিনাই মরুভূমি, মাঝখানে সমুদ্র আছে, লোহিত সাগর। তো মুসা আলাইহিস সালাম ওই লোহিত সাগর পার হয়ে ওই সিনাই মরুভূমিতে গেছেন। ওই সিনাই মরুভূমিতে তুর পাহাড় আছে, লোহিত সাগরের ওই পারে। গুগল ম্যাপে আপনি স্পষ্ট দেখতে পাবেন। ওই সিনাই মরুভূমিতেই বানু ইসরাইল 40 বছর ঘুরেছিল। ওই সিনাই মরুভূমিতেই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ইবাদত করার জন্য গেছিলেন 40 দিন 40 রাত। ওই সিনাই মরুভূমিতেই বানু ইসরাইল দেখতে চেয়েছিল যে আমাদেরকে আল্লাহকে দেখান। তখন আল্লাহর তাজাল্লি পাহাড়ে এসে পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছিল। এগুলো সব নদী পার হওয়ার পরে, নদী পার হওয়ার আগে নয়, সমুদ্র পার হওয়ার আগে নয়, সমুদ্রে ফেরাউন ডুবে যাওয়ার পরে। কথা কি আমার বুঝতে পারছেন? সব সিনাই মরুভূমিতে ঘটতেছে। তো ফিলিস্তিনে যায় না কেন? গুগল ম্যাপে দেখবেন সিনাই মরুভূমির শেষ হওয়ার পরেই ফিলিস্তিন। যে কোনো যুবক যারা গুগল ম্যাপ অন করতে পারে তারা দেখবা সিনাই, মিশর, লোহিত সাগর, সিনাই মরুভূমি, তারপর ফিলিস্তিন। তো উনি তো মিশর থেকে নিজের আদি বাপদাদার ভূমিতে ফিরে যাচ্ছে, জেরুজালেমে। এতদিন সিনাই মরুভূমিতে কেন? আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছিল যে জেরুজালেমে এখন আমালেকা গোত্র, শক্তিশালী, পাওয়ারফুল, বিশাল বডির অধিকারী, ওই আমালেকা গোত্রের কাছ থেকে জেরুজালেম উদ্ধার করতে হবে যুদ্ধ করে, জিহাদ করে। তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে আদেশ দিয়েছিল তুমি তোমার কওম নিয়ে জিহাদ করে জেরুজালেম উদ্ধার করো। তখন মুসা আলাইহিস সালামের নিমক হারাম কওম বানু ইসরাঈলরা বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না, নাউজুবিল্লাহ। তো তারা যুদ্ধ করতে যায়নি, এই নিমক হারাম কওম। তো এই জন্য মুসা আলাইহিস সালাম খুব কষ্ট পেয়েছেন। ওনার স্বপ্ন ছিল যিনি মিশর থেকে বের হয়ে জেরুজালেমে আদি বাপদাদার ভূমিতে বাইতুল মুকাদ্দাসে ওখানে যাবেন। তো বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসা আলাইহিস সালাম মরার আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার ভাগ্যে তো বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে যাওয়ার সুযোগ হলো না, তো আমার মৃত্যুটা বাইতুল মুকাদ্দাসের এত নিকটে করে দিয়েন, জেরুজালেমের এত নিকটে করে দিয়েন যেন একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পড়ে। তো বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যদি সঙ্গী সাথী, আমি যদি আজ ফিলিস্তিনের মাটিতে থাকতাম, জেরুজালেমে থাকতাম, তাহলে তোমাদেরকে দেখাতাম কোথায় মুসা আলাইহিস সালামের কবর, বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী জায়গায়, জেরুজালেমের নিকটবর্তী জায়গায় কোথায় মুসা আলাইহিস সালামের কবর আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। তো তাহলে মুসা আলাইহিস সালামের গোত্র হচ্ছে ইহুদি। দাউদ আলাইহিস সালাম বিশাল সাম্রাজ্য চালিয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছে বাইতুল মুকাদ্দাস থেকে, জেরুজালেম থেকে। তো এই জন্য ইহুদিরা পাগল বাইতুল মুকাদ্দাস দখল করবে। খ্রিস্টানরা কি জন্য? মারিয়াম আলাইহিস সালাম কোন মসজিদের খাদেম ছিল? বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল। ঈসা আলাইহিস সালামের জন্ম কোথায় হয়েছে? জেরুজালেমে হয়েছে। ঈসা আলাইহিস সালাম বড় হয়েছে কোথায়? ফিলিস্তিনে। আমাদের দৃষ্টিতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আছে, জীবিত, কিন্তু খ্রিস্টানদের দৃষ্টিতে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। কোথায় মারা গেছেন? ফিলিস্তিনে, জেরুজালেমে। তাহলে খ্রিস্টানদের যদি গোটা পৃথিবী দিয়ে দেন যে বাবা তোদের তো এই ইউরোপ তো আর কম ধনী দেশ না, ইউরোপ কি ধনী কান্ট্রি না? ইংল্যান্ড, জার্মান, ফ্রান্স, এগুলো কি ধনী কান্ট্রি না, শক্তিশালী দেশ না? তো
তোদের কিসের অভাব আছে রে বাবা? টাকা পয়সা, পারমাণবিক এবং ধন দৌলত আরও গোটা দুনিয়া নিয়ে নে, তবুও ওরা মনে করবে আমাদের হাতে কিছুই নাই যদি বাইতুল মুকাদ্দাস না থাকে। ইহুদিদেরকে বলেন তো গোটা দুনিয়া দিয়ে দিচ্ছি, সারা দুনিয়ার সব সম্পদ তোদেরকে দিয়ে দিলাম। ইহুদিরা বলবে দরকার নাই বাবা, সারা দুনিয়ার সব সম্পদের যদি বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে না থাকে তো দুনিয়াতে আমাদের হাতে কিছু নেই। বুঝতে পারছেন? তো ওই বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে। সাহাবী চিঠি লিখে পাঠিয়েছে, জেরুজালেমের পাদ্রী চাবি আমাদের হাতে হস্তান্তর করবে না, মাসকে মাস ধরে জেরুজালেম অবরোধ করে রেখেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসতে চাবি হস্তান্তর করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আনা আতি, আমি আসছি। রাখালকে সাথে করে নিয়ে উটের পিঠে, সানাদ সহি, রাখালকে সাথে করে নিয়ে তিনি রওনা দিয়েছেন যেই মুহূর্তে জেরুজালেমে, ওল্ড সিটি, ওল্ড জেরুজালেম সিটি, যেটা পুরাতন জেরুজালেম, গুগল ম্যাপে দেখা যাবে। এবং আমার বিস্তারিত বক্তব্য আছে আল ইতিসাম টিভিতে, ফিলিস্তিনের উপর পরপর 3 পর্বে বক্তব্য আছে, যেখানে আরও ডিটেইলস, আরও ডকুমেন্টারি আকারে আলোচনা করা আছে। তো কোরআনের সাথে সম্পৃক্ত দেখে আপনাদের এই ঘটনাটা বুঝালাম। তো ওই বাইতুল মুকাদ্দাস বিশাল জয় আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলার হাত দিয়ে দিচ্ছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের শাসক হয়ে বাইতুল মুকাদ্দাস বিজয় করতে যাচ্ছেন জীর্ণ শীর্ণ কাপড়ে, ছিঁড়াছুটা কাপড়ে, তালি লাগানো কাপড়ে। আর যেহেতু পালা বদল করে যাচ্ছিলেন, তো ভাগ্যক্রমে যেই সময় জেরুজালেমে ঢুকবেন ওই সময় উনি রশি ধরে টানতেছে আর রাখালে উটের উপর বসে আছে। হাজার হাজার খ্রিস্টান দেখতেছে, অপেক্ষায় আছে আজকে খলিফাতুল মুসলিমিন আসবে মুসলমানদের, বাপরে বাপ, যার নাম আমরা শুনতাম। আর 4,000-এর উপর সাহাবী আর তার অধিক সেনাবাহিনী অপেক্ষায় আছে, আজ খলিফাতুল মুসলিমিন আসবে। এত বড় সম্মান, বাইতুল মুকাদ্দাস বিজয় করার সম্মান, মহা সম্মান। এই জন্য বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব বুঝালাম, কত বড় সম্মান। গোটা দুনিয়া দিয়ে দিলেও ওরা রাজি হবে না, বাইতুল মুকাদ্দাসটাই। সেই বাইতুল মুকাদ্দাস তারা সমর্পণ করছে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে। এত বড় সম্মান আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দিচ্ছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা রশি ধরে টানতেছে, গায়ে জীর্ণ শীর্ণ কাপড়। হন্তদন্ত হে সাহাবীরা, বড় বড় সাহাবীরা চলে আসে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছেন কি আপনি? আমাদের তো অন্তত ইজ্জতের খেয়াল করতেন, মুসলিম উম্মার ইজ্জতের খেয়াল করতেন। আজ এত বড় সম্মান, বাইতুল মুকাদ্দাসের চাবি আপনার হাতে হস্তান্তর হবে। হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান অপেক্ষায় আছে আপনার অপেক্ষায়, আর আপনি এই রাখালকে উটের পিঠে নিয়ে রশি ধরে জীর্ণ শীর্ণ কাপড়ে এসেছেন। আমাদের তো মান সম্মান ইজ্জত কিছুই রাখলেন না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে ওই দিন বলেছিলেন এই কথা স্বর্ণ দিয়ে লিখে রাখার মতো, যে কুন্না রুআত, আমরা ছিলাম মরুভূমির রাখাল। আমাদের কোনো ইজ্জত ছিল না, আমাদের কোনো সম্মান ছিল না, আমাদের কোনো শক্তি ছিল না, আমাদের কোনো পাওয়ার ছিল না। আমার মতো মরুভূমির রাখালকে আজ অর্ধ পৃথিবীর শাসক। বাইতুল মুকাদ্দাস বিজয়ের সম্মান, গোটা পৃথিবী আমার ভয়ে থরথর করে কাঁপতেছে। এই রব, এই পাওয়ার, এই ক্ষমতা আমার মতো মরুভূমির রাখাল জামা কাপড় দিয়ে অর্জন করেনি। আমার মতো মরুভূমির রাখাল টাকা পয়সা ধন দৌলত দিয়ে অর্জন করেনি। তো আমরা মরুভূমির রাখাল ছিলাম, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে, আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, সব এই কিতাবের বরকতে। কিসের বরকতে? কোরআনের বরকতে। তোমরা যত সুন্দর জামা কাপড় পরে আসো, যত টাকা পয়সার মালিক হও, ধরেন পারমাণবিক বমেরই মালিক হয়ে গেলেন, কিন্তু কোরআন মূল্যায়ন করো না, কোরআন পড়ো না, কোরআনের বরকতে বরকত মণ্ডিত হও না, তোমাদের ভাগ্যে অপমান লেখা আছে, তোমাদের ভাগ্যে লাঞ্ছনা লেখা আছে, তোমাদের ভাগ্যে মানুষের সামনে নত হওয়া লেখা আছে। আর জীর্ণ শীর্ণ কাপড় থাক আর মরুভূমির রাখাল হও, কোরআনের বরকতে বরকত মণ্ডিত হও, কোরআন পড়ো, কোরআন বুঝো। তো যারা পারমাণবিক শক্তির মালিক, ওরা থরথর করে কাঁপে, পারমাণবিক বম আত্মসমর্পণ করে দিয়ে চলে যাবে। হীনতা, লাঞ্ছনা, শাস্তি, আযাব কিসের কারণে? কয়জন আজকে কোরআন পড়েছেন বলেন সারাদিনে? কয়জন? কয়টা মুসলমানের সন্তান কোরআন পড়া জানে? কয়টা? আজ থেকে 20-30 বছর আগে বক্তব্য ছিল, তখন মানুষ টুকটাক কোরআন জানতো। এখন কিন্ডারগার্টেন স্কুল, কেজি স্কুল, ব্রাক স্কুল, কোনো ছোট বাচ্চা যারা এই প্রজন্ম বড় হচ্ছে, কোরআন বিহীন প্রজন্ম। তাহলে আজকে আমার আপনার যতটুকু সম্মান আছে কোরআনের বরকতে, এই যে প্রজন্মটা আসতেছে এদের অতটুকুও সম্মান থাকবে না। এদেরকে রোহিঙ্গাদের মতো কুচুকাটা করা হবে যদি কোরআনের বরকত থেকে বঞ্চিত থাকে।
আর কল্পনা করেন যে আজ সকালে আপনারা সবাই কোরআন পড়েছিলেন, আমিও কোরআন পড়েছিলাম, এই গোটা জাতির সব মুসলমান আজ বাংলাদেশে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু করেছিল, কোরআন 2-5 মিনিট বুঝার মাধ্যমে দিন শুরু করেছিল। আজ গোটা জাতি কোরআনের বরকতে বরকতমণ্ডিত হয়ে গেল। পৃথিবীতে কোনো ক্ষমতা নাই যে এই জাতিকে রুখতে পারে। কিন্তু কোরআনের বরকত যদি না নেন, মহাগ্রন্থ, এর বরকতে রমজান সর্বশ্রেষ্ঠ, এর বরকতে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ, এর বরকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, এর বরকতে আমি আপনি সর্বশ্রেষ্ঠ। তাহলে রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি কি? জোরে শুনতে চাই, সবচেয়ে বড় প্রস্তুতি কি? এই মাজলিসে উপস্থিত সকলে ওয়াদাবদ্ধ থাকবেন, রমজান, গোটা রমজান যারা কোরআন তেলাওয়াত জানেন ভালোভাবে, তারা পুরো কোরআন একবার পড়ে শেষ করবেন, ওয়াদা ইনশাআল্লাহ। আর যারা কোরআন ভালোভাবে জানেন না, তারা রমজান মাসে প্রত্যেক দিন অন্তত পক্ষে 1 ঘন্টা থেকে আধা ঘন্টা সময় দিবেন কোরআন শিখার পিছনে, কোরআন পড়ার পিছনে। এমন কোনো মুসলমানের সন্তান যেন থাকে না যে রমজান মাসে কোরআন পড়বে না, ওয়াদা ইনশাআল্লাহ। আর এই দাওয়াত গোটা 4 ঘাটে ছড়িয়ে দিবেন, গোটা বাঘায় ছড়িয়ে দিবেন, নিজের জিম্মেদারি মনে করে যে রমজান মাসে অন্তত পক্ষে কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। জি ঠিক আছে, রমজান মাসে অন্তত কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। রমজান মাসের একটা প্রস্তুতি শেষ, রমজান মাসের এবার দ্বিতীয় প্রস্তুতি। রমজান মাসের দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে, রমজান দেওয়া হয়েছে শয়তানের খপ্পর থেকে আমাকে এবং আপনাকে উদ্ধার করার জন্য। আমার এবং আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। আমার এবং আপনার সবচেয়ে বড় শত্রু কি? আমার এবং আপনার সবচেয়ে বড় শত্রু কি? শয়তান। এটা মৌখিক কথা নয় বাবা, এটা হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস করার জিনিস। শয়তান আসলেই খুবই ভয়ঙ্কর, আসলেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান হাত্তা ইস্তাহিল্লা সারিখা। এমন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে না যাকে শয়তানে স্পর্শ করে না, হাত দিয়ে টাচ করে না। হাত্তা ইস্তাহিল্লা সারিখা, শয়তানের স্পর্শেও চিৎকার করে কেঁদে ওঠে। তাহলে আমার আপনার জন্ম হওয়ার পরে সবার আগে কে টাচ করেছে আমাদেরকে? জোরে বলেন, কে? শয়তান। ইল্লা মারিয়াম ওয়া ইবনু ঈসা, তবে মারিয়াম আর তার সন্তান ঈসার গায়ে জন্ম হওয়ার পরে শয়তান টাচ করেনি। আল্লাহু আকবার। তাহলে শয়তানের সাথে আমাদের সম্পর্ক জন্ম হওয়ার পর থেকে, আরে হয়ে দুনিয়াতে আসেনি, তার আগে কে হাত দিয়েছে? শয়তান হাত দিয়ে বসে আছে। এটা বাস্তব, দিস ইজ নট রূপকথ্য, নট কাল্পনিক, রিয়েলিটি। শয়তানে হাত দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোনো আদম সন্তান নাই ইল্লা ওয়ালাহু কারিনান, যার 2টা বন্ধু নাই। একটা বন্ধু ফেরেশতা বন্ধু, একটা বন্ধু শয়তান বন্ধু। তাহলে আমার আপনার সাথে সবসময় কে আছে? ফেরেশতা এবং শয়তান সবসময় আছে। শয়তানে বিশ্বাস করা কেন জরুরি? শয়তানে বিশ্বাস না করলে হাজারো যুবক আছে ধোঁকা খায়, হাজারো লাখো যুবক এই মজলিসে উপস্থিত আছে, ধোঁকা খায়। সকালবেলা ফজরে উঠতে পারছেন না তো মনে করছেন যে এটা মনে হয় আমার আরাম, আমার আয়েশ, আমার মজার জন্য আমি উঠছি না। কিন্তু আসলে আপনাকে উঠতে দেয় না কে? শয়তান। এখন আপনি যদি মনে করেন আপনার আরামের জন্য আপনি উঠছেন না, তাহলে ধোঁকা খাবেন। আপনি জানেন না শয়তান কত ভয়ঙ্কর, কত শক্তিশালী। আপনার পুরো শরীরটা শয়তানের কন্ট্রোলে দিয়ে আপনি ঘুমিয়েছেন, পুরো শরীর শয়তানের হাতে সঁপে দিয়ে ঘুমিয়েছেন। না উজু করে ঘুমিয়েছেন, না 2 রাকাত সালাত আদায় করে ঘুমিয়েছেন, না নাসফালাকে খিলাস পড়ে ঘুমিয়েছেন, না আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়েছেন, না নাসফালাকে খিলাস আয়াতুল কুরসি পড়ে ফু দিয়েছেন, না ঘুমানোর দোয়া পড়েছেন। কথা বুঝতে পারেননি? মোবাইল চালাতে 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 ঘুম চলে গেছেন। তাহলে পুরো শরীরটা তখন কার কন্ট্রোলে? কার কন্ট্রোলে? শয়তানের কন্ট্রোলে। এখন ফজরের সময় শয়তান বলছেন নাম নাম, এই ঘুমাও, রাত অনেক লম্বা। এইটা কাল্পনিক নয়, এটা বাস্তব। তাহলে আপনি সকালে উঠতে পারেন না, কে উঠতে দেয় না? আপনার সবচেয়ে বড় শত্রুকে? শয়তান। শয়তানে আগে বিশ্বাস করতে হবে। আপনি গান শুনছেন, আপনাকে ভালো লাগে? জি না, আপনাকে ভালো লাগে না। যুয়্যিনা লাহুম, শয়তানে ভালো লাগায়। মানুষ যখন গান শুনে তখন কানে শয়তান বসে গানের আওয়াজটাকে ভালো লাগায় কে? জোরে বলেন, কে? শয়তান। আপনার ভালো লাগে কথা মিথ্যা বাবা।
যুবক তোমাকে বলছি এই কথা মিথ্যে, তোমার ভালো লাগে না, এটা শয়তান ভালো লাগায়, এই ক্ষমতা শয়তানকে দেওয়া আছে। ইয়াজরি মাজরাদ দাম, শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে যে মানুষের রক্ত কণিকায় চলাচল করতে পারে। কে? রক্তের মধ্যে চলাচল করতে পারে শয়তান। শয়তানের বাকায়দা মিটিং হয়। আমার আপনার জান্নাত জাহান্নামের কোনো মূল্য নাই, এই গেম, এই খেলার কোনো মূল্য নাই যদি এই খেলায় ভিলেন না থাকে। পৃথিবীর কোনো খেলা ভিলেনবিহীন মূল্য নাই, খেলে মজা নাই। তো যখন আদম সন্তান সৃষ্টি করেছে আল্লাহ, সাথে সাথে ভিলেনও দিয়েছে, ইবলিস যা, আদম পাঠিয়ে দিলাম, আদমকে পথভ্রষ্ট করার জন্য ইবলিস দিয়ে দিলাম, আর ইবলিসকে ক্ষমতাও দিয়ে দিলাম পথভ্রষ্ট করার, আর আদমকে হেদায়েত করার জন্য, আদমের সন্তানকে হেদায়েত করার জন্য নবী রাসূল দিব, হাদিস দিব, কোরআন দিব। এখন তোরা খেল, কে কেমন খেলতে পারিস। এখন আমরা খেলার মাঠে আছি, একদিকে কোরআন আছে, আল্লাহ রাসূল আছে, হাদিস আছে, আর একদিকে শয়তান সারাদিন আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে। এখন তো আমরা এই খেলায় এখন কোন দিকে যাব? ফুটবলের মতো। এখন যে যত ভালো নিজের আত্মা কন্ট্রোল করতে পারবে, নিজের নাফস কন্ট্রোল করতে পারবে, এটা ও যত বেশি পারদর্শী হবে নাফস কন্ট্রোল করাই, ও তত শয়তানের সাথে লড়াই করতে পারবে, তত যুদ্ধ করতে পারবে, তত ফাইট করতে পারবে, আর তত হকের উপর থাকতে পারবে, আমলের উপর থাকতে পারবে। তো এখন এই নাফস কন্ট্রোল করার কয়েকটা উপায় আছে, আত্মা কন্ট্রোল করার কয়েকটা উপায় আছে। একটা তো বড় উপায় হচ্ছে সালাত, ওটার আলোচনা আজকে নয়। আজকে আমাদের আলোচনা হচ্ছে রমজানের সিয়াম, তাই না? তো এখন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে মানুষের রক্তে রক্তে শয়তান চলতে পারে, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। তো সারা পৃথিবী মিথ্যা হয়ে গেল, সাদিকুন আমিন, সত্যবাদী আমানতদার, যিনি 40 বছর কোনোদিন মিথ্যা কথা বলেননি, আমানতের খেয়ানত করেননি, উনি মিথ্যা বলতে পারেন না। সারা পৃথিবী মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু উনি বলেছে রক্তে রক্তে শয়তান চলতে পারে, এ কথা ঠিক। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যখন মানুষ না খেয়ে থাকে তখন রক্ত সঞ্চালনের যে রগগুলো, ওগুলো সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে যাওয়ার জন্য শয়তান প্রবেশ করতে পারে না ভালোভাবে। তো শরীরটা আপনার শয়তানের কন্ট্রোল থেকে ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করে যখন আপনি না খেয়ে থাকেন। ধরেন 11 মাস এই শরীরের উপর রাজত্ব চালিয়েছে শয়তান, পুরো শয়তানের কন্ট্রোলে, শয়তানের গোলাম, শয়তানের দাস। সকাল সন্ধ্যা কার কথা উঠে বসেছে? শয়তানের। ফজরের নামাজ পড়েনি, তাহলে কার কথায় পড়েনি? শয়তানের কথায়। গান শুনেছে কার কথায়? শয়তানের কথায়। তাহলে আজীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার গোলামি করলো? শয়তানের গোলামি করলো। তো এখন এই যে 11 মাস শয়তান এই শরীরের উপর রাজত্ব চালিয়েছে, এটাকে শয়তানের কবল থেকে বের করে নিয়ে আসার জন্য টানা 1 মাস যদি ও না খেয়ে থাকে, তাহলে রগগুলো কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। কার জন্য সংকুচিত হবে? শয়তানের জন্য সংকুচিত হবে। একটা উপায় গেল, না খেয়ে থাকার মাধ্যমে এখন শয়তানের কাছ থেকে বাঁচার একটা রাস্তা। আর যত বেশি পেট ভর্তি করে খাবেন তত শয়তান রগে রগে চলার জন্য মজা পায়, সুযোগ পায়। এই জন্য যত বেশি খাওয়া দাওয়া করবেন তত ইবাদত করতে পারবেন না, তত শয়তানের কন্ট্রোল ক্ষমতা আপনার শরীরের উপর তত বেশি প্রতিষ্ঠিত হবে। আর যত কম খাবেন, বেশি বেশি নফল সিয়াম রাখবেন, শয়তানের কন্ট্রোল থেকে বডি তত বাইরে বেরিয়ে থাকবে। বুঝতে পেরেছেন আমার কথা? না বুঝাতে পারলে আমার ব্যর্থতা। শয়তানের এই থিওরি যদি জাতিকে না বুঝাতে পারি তো আমি ব্যর্থ। কিন্তু শয়তান যে কত ভয়ঙ্কর, কত ভয়ানক, এবং মানুষকে যে 24 ঘন্টা শয়তানের কথা মনে রাখা উচিত, এবং মানুষের শরীর যে শয়তানের কন্ট্রোলে, মানুষ যে তার শরীরকে, তার নাফসকে শয়তানের কন্ট্রোল থেকে বের করতে পারছে না, এই জন্য যে মানুষ গুনাহ করছে, এটা মানুষের বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে 1টা মাস চ্যালেঞ্জ নেওয়া যে আমি গুনাহ করব না। 1টা মাস, আপনাকে 12 মাসের চ্যালেঞ্জ দিতে বলা হয়নি, 1 মাস। লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাস চ্যালেঞ্জ দাও যে 1 মাসে কোনো সগীরা কবিরা কোনো গুনাহই করব না। 1 মাস নিজের আত্মার উপর কন্ট্রোল করা সম্ভব নয় না? সম্ভব নয় কি? 1টা মাস নিজের আত্মার উপর কন্ট্রোল করতে পারবেন না? এত দুর্বল, এত যায়ীফুন নাফস, এত আপনার আত্মার দুর্বল ক্ষমতা, এত আপনি শয়তানের কাছে দুর্বল যে 1টা মাস নিজের আত্মাকে কন্ট্রোল করতে পারবেন না। টেক ইট চ্যালেঞ্জ, সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিন। কি জন্য? সিয়াম। এই পর্বে এখন এই হাদিসগুলো বলি। সিয়াম না খেয়ে থাকার নাম নয়, শুধু না খেয়ে থাকার নাম নয়। না খেয়ে থাকার মাধ্যমে শয়তানের রাস্তা সংকুচিত হলো। এখন আত্মাকে কন্ট্রোল করতে হবে গুনাহ থেকে। মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখার পরেও গুনাহের কাজ পরিত্যাগ করলো না,
ওর পিপাসার্ত থাকার, ওর ক্ষুধার্ত থাকার আল্লাহর সরিষা সমপরিমাণ প্রয়োজন নাই। ও না খেয়ে থাকলেই কি, না পান করে থাকলেই কি, যদি গুনাহ বাদ না দেয়। তাহলে রমজান একটা প্র্যাকটিস সেশন, যেই প্রশিক্ষণ করছে আপনাকে যেমন না খেয়ে থাকার মাধ্যমে শয়তানের প্রবেশদ্বার বন্ধ করতে হবে, ঠিক গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে একটা মাস ট্রেনিং নিতে হবে যে শয়তানের খপ্পরে অন্তত কয় মাস পড়বো না, অন্তত 1 মাস। ট্রাইট, চেষ্টা করেন, টেক ইট চ্যালেঞ্জ হিসেবে নেন। এই জন্যই রমজান। আর যদি গুনাহ করেন বাবা সিয়াম থাকার পরেও, তাহলে এই সিয়ামের কোনো মূল্য নাই। সিয়াম থাকার পরেও যদি ইফতারির পরে বিড়ি টান দেন, ইফতারির পরে সিগারেটে টান দেন, ইফতারির পরে মদের বোতল দিয়ে ইফতারি করে অনেকে, আমি শুনেছি। সারাদিন না খেয়ে থাকে, ইফতারিতে সবার আগে বিসমিল্লাহ বলে কি খায়, মদের বোতলই খায়। তো আর সিয়ামের কোনো মূল্য আছে? ওই অনেকেই আছে বিড়ি নিয়ে বসে থাকে, ইফতারি করা মাত্রই বিড়ির টান শুরু। 1 মাস। ইয়া রাজুল, ইয়া নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, মাত্র 1 মাস, মাত্র 1 মাস শয়তানের গোলামি থেকে নিজেকে মুক্ত রাখো। 11টা মাস তো শয়তানের গোলাম ছিলে, 11টা মাস শয়তানের দাসত্ব করেছো। মাত্র 1টা মাস আল্লাহর দাসত্ব করো। আল্লাহর বান্দারা, মাত্র 1টা মাস শয়তানের দাসত্ব থেকে 1টা মাস বিরত থাকো। দাড়ি কাটিও না রমজান মাসে, টাকনুর নিচে প্যান্ট পরিও না রমজান মাসে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে নেকির আশায় সিয়াম রাখলো, তার পূর্বের সব গুনাহ ক্ষমা হয়ে গেল। আচ্ছা বলেন তো, রমজান মাসের সিয়াম কি যারা মুমিন নয় তাদের উপর ফরজ, না যারা মুমিন তাদের উপর ফরজ? যারা মুমিন তাদের উপর ফরজ। আল্লাহ তো এই জন্য বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তো মুমিন দেখেই তো আমি রমজানের সিয়াম রাখতেছি। তারপর আল্লাহ কেন বললেন, আল্লাহ রাসূল কেন বললেন যে রমজানের সিয়াম রাখতে হবে ঈমান সহ? ঈমান আছে দেখেই তো রমজানের সিয়াম রাখতেছি। তো ঈমান সহ কিসের রমজানের সিয়াম? কি জন্য? লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কেউ জিনা করে তখনও মুমিন থাকে না, আল্লাহ রাসূলের হাদিস। ওই সময়ের জন্য ঈমান উঠে যায়। যখন কেউ চুরি করে ওর মধ্যে ঈমান থাকে না, ওই সময়ের জন্য ঈমান উঠে যায়। যখন কেউ পৃথিবীর যে কেউ কোনো গুনাহে লিপ্ত হয়, ওই লিপ্ত হওয়ার সময়টুকুতে ওর মধ্যে কি থাকে না? কি থাকে না? জোরে বলেন। ঈমান থাকে না। তাহলে মান সামা রমাদানা ঈমানান, রমজান মাসে সিয়াম রাখতে হবে পূর্ণ ঈমানের সাথে। ঈমান থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। রমজান মাসে সিয়াম রাখার পর পর্দা করলো না, ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। রমজান মাসে সিয়াম রাখার পর মোবাইলে চ্যাট করলো, ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। রমজান মাসে সিয়াম রাখার পর অশ্লীল দৃশ্য দেখলো, ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। অন্তত ওই সময়টুকুর জন্য। পরিপূর্ণ সময় ঈমানান হলো না, পরিপূর্ণ সময় মুমিনান হলো না, তাহলে ও রমজানের এই ফজিলত পাবে না। ঈমানান, পরিপূর্ণ সময়টা ঈমানের উপর থাকতে হবে। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া মুমিন, আল্লাহ রাসূলের হাদিস। যখন কোনো মুমিন জেনা করে, ওই জেনা করার সময়টুকুতে ওর অন্তরে ঈমান থাকে না। তাহলে আপনি যদি রমজান মাসে গুনাহে লিপ্ত হন, তো যেই সময়টুকুতে গুনাহে লিপ্ত হচ্ছেন ওই সময় আপনার মধ্যে ঈমান আছে? ঈমান নাই। তাহলে আপনি রমজানের এই ফজিলত পাবেন? পাবেন না। তাহলে রমজান মাসে আপনার জন্য দ্বিতীয় প্রস্তুতি, প্রথম প্রস্তুতি কি ছিল? জোরে বলতে হবে, কি ছিল? রমজান মাসের দ্বিতীয় প্রস্তুতি গুনাহ থেকে, সাগীরা হোক কবীরা হোক, গুনাহ থেকে বিরত থাকার চ্যালেঞ্জ নেওয়া। টেক ইট চ্যালেঞ্জ। মাত্র 1 মাস। আপনাকে বলিনি যে আপনি সারা জীবনের জন্য তওবা করে ফিরে আসেন, এটা বলিনি। 1 মাসের জন্য ট্রাই করে দেখেন যে 1টা মাস পারেন কিনা, নিজের আত্মাকে কন্ট্রোল করতে 1টা মাস পারেন কিনা দেখেন। আপনার আত্মা তো এমনি শয়তানের গোলাম আছে। মা এবং বোনদের সবচেয়ে বড় শয়তানের গোলামি কি জানেন? মা এবং বোনদের সবচেয়ে বড় শয়তানের গোলামি, আপনারা ওই হাদিস জানেন যে ইবলিস যখন সিংহাসনে বসে সমুদ্রের মধ্যে, আল্লাহ রাসূল বলছে সমুদ্রে কার সিংহাসন আছে? ইবলিসের সিংহাসন আছে। তো ইবলিস যখন সিংহাসনে বসে, বিশাল শয়তানের বাহিনী সামনে, প্রত্যেকে রিপোর্ট পেশ করতেছে, আজকে ওকে জেনা করিয়েছি, আজকে ওকে চুরি করিয়েছি, আজকে ওকে মানুষ হত্যা করিয়েছি। ইবলিস সন্তুষ্ট হয় না। একজন বলে আজ স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়েছি, ইবলিস লাফ দিয়ে ওঠে, ওয়ালতাজিমু, তার সাথে কোলাকুলি করে। তাহলে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা সারা পৃথিবীতে, শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করা। কি ধ্বংস করা? জোরে বলেন। শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা কি? পরিবার ধ্বংস করা।
এই জন্য পরিবার ধ্বংস হতে পারে এরকম যে কোনো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব রাগান্বিত হন। আর শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা পরিবার ধ্বংস করা। মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাও, এদেরকে বেপর্দা বেহায়া বানিয়ে দাও, মুসলমানদের পরিবার ধ্বংস করে দাও। সারা পৃথিবীর পরিবার ধ্বংস করে দিলাম, মুসলমানদের পরিবার ধ্বংস করতে পারি না। তো শয়তানের সারা পৃথিবীতে সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করা। মেয়েদেরকে বেপর্দা বানিয়ে দিতে পারলেই পরিবার ধ্বংস হয়ে গেছে। মেয়েদেরকে পরকীয়ায় লিপ্ত করে দিতে পারলেই স্বামী স্ত্রী পরকীয়া করে পরিবার ধ্বংস। তালাক যত বেশি হবে পরিবার ধ্বংস, ডিভোর্স যত বেশি হবে পরিবার ধ্বংস। অবৈধ সম্পর্কের দুর্গন্ধে, পরকীয়ার দুর্গন্ধে সমাজে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা এই যে ইহুদিবাদী এনজিওগুলো, জায়নিস্টের যে এনজিওগুলো আছে, যারা সবসময় নারী প্রদর্শনীতে ব্যস্ত, নারীদেরকে পণ্য বানিয়ে ব্যস্ত, এদের সাথে শয়তানের মিটিং হয়। শয়তানের মিটিংয়ে এদের ফাইনাল ডিসিশন যে সবচেয়ে বড় কাজ করতে হবে, মেয়েদেরকে ঘর থেকে বের করে মেয়েদেরকে নষ্ট করে দাও, পরিবার ধ্বংস করে দাও। শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করে দেওয়া। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে শয়তানের সাথে মানুষের লড়াই চিরন্তন। গোটা কোরআন খুলবেন, সবচেয়ে বড় শত্রু শয়তান, সবচেয়ে বড় শত্রু শয়তান। আমেরিকা, ইসরায়েল, ইহুদি, এগুলো কি সবচেয়ে বড় শত্রু বলা হয়নি? আমেরিকার সাথে কবে যুদ্ধ হবে কে জানে, ইসরায়েলের সাথে কবে যুদ্ধ হবে কে জানে। 24 ঘন্টা যে আপনার সাথে শয়তানের যুদ্ধ চলতেছে, এখন যে রানিং, এখন আপনার সাথে শয়তান আছে, আমার সাথে শয়তান আছে, তো ও তো সারাদিন আমার সাথে আছে। তো ও বড় শত্রু না আমেরিকা বড় শত্রু? হ্যাঁ, আমেরিকার সাথে কবে দেখা হবে কে জানে বলেন? কেউ জানে? জানে না। তাহলে আপনার সাথে যে শয়তান বসবাস করছে, 24 ঘন্টা আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। শয়তানের শপথ আল্লাহ কোরআনে বলেছে, যে শয়তান শপথ করেছে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, অবশ্যই আদম সন্তানকে পথভ্রষ্ট করব, আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে চলতে ডান দিক থেকে বাধা দিব, আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে চলতে বাম দিক থেকে বাধা দিব, আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে চলতে সামনে দিক থেকে বাধা দিব, আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমে চলতে পিছন দিক থেকে বাধা দিব। কার ওয়াদা? শয়তানের ওয়াদা। একাই জাহান্নামে যাব? ইবলিস একাই জাহান্নামে যাবে? আরে বাপরে বাপ, যার জন্য আমার এত বড় শাস্তি, ওর সন্তান সন্ততি সব গোষ্ঠী শুদ্ধা নিয়ে জাহান্নামে যাব। সেই প্রতিশোধের নেশায় শয়তান আমাকে আপনাকে পথভ্রষ্ট করতেছে, আর এই ক্ষমতা শয়তানকে দেওয়া আছে। এই জন্য কোরআন খুললে যেমন শয়তান দেখবেন, কোরআন খুলে তো আমাদের আগে কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাই। তো শয়তান যদি নাই থাকবে, যুবক তোমাকে বলছি, শয়তান যদি নাই থাকবে, শয়তান যদি ভয়ঙ্করই না হবে, তো সকাল সন্ধ্যা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কোরআন খুললে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সালাত আদায় করলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মানে শয়তান কত ভয়ঙ্কর, কত ভয়ানক, যে কোরআন খুললে আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ো, সালাত আদায় করলে আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ো, এত ভয়ঙ্কর। হাদিসের পাতা খুললে দেখবেন খালি শয়তান। ইজা দাখালা আহাদুকুম ফি বাইতি, কেউ তোমাদের যদি বাড়িতে ঢুকে আসসালামু আলাইকুম না বলে, শয়তান সঙ্গী সাথে, আসো এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা, থাকার জায়গা। কেউ যদি খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে, শয়তান ওর সাথে খাবে। কেউ যদি বাম হাতে খায়, শয়তান ওর সাথে খাবে। কেউ যদি কোনো পাত্র ঢেকে দেয় বিসমিল্লাহ না বলে, তাহলে এই পাত্র শয়তান খুলতে পারে। কেউ যদি দরজা বিসমিল্লাহ বলে বন্ধ না করে, ওই দরজা শয়তান খুলতে পারে। কেউ যদি জানালা বিসমিল্লাহ বলে বন্ধ না করে, ওই জানালা তো শয়তান খুলতে পারে। কেউ যদি বাথরুমে প্রবেশ করে এই দোয়া না পড়ে, শয়তানেরা লজ্জায় স্থান দেখে। তাহলে গোটা কোরআন আর হাদিস আমাকে আর আপনাকে খালি কি থেকে বাঁচানোর চেষ্টা করতেছে? জোরে বলেন, কি থেকে বাঁচানোর চেষ্টা? শয়তান থেকে। তো শয়তান যদি নাই থাকবে, এগুলোর কি দরকার? এত হাদিস, এত কোরআনের আয়াতের কি দরকার? শয়তান এত ভয়ঙ্কর, এত ভয়ানক আছে, সত্য বাস্তব, আমাদের সাথে খায়, আমাদের বাড়িতে ঢুকে। জিন শয়তান, মানুষ শয়তান, এটা আল্লাহর সৃষ্টি জীব আছে, ওই ক্ষমতা ওদেরকে দেওয়া আছে। অতএব রমজানকে যুদ্ধ হিসেবে নেন, জঙ্গে আজিম, মহাবিশ্ব যুদ্ধ। কার বিরুদ্ধে? জোরে বলেন, কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। অন্তত রমজান মাসে শয়তানের গোলামি থেকে বের হয়ে আসে। ওয়াদা করতে পারবেন রমজান মাসে অন্তত শয়তানের সাথে ভালো যুদ্ধ হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতগুলো কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। তৃতীয় প্রস্তুতি শেষ, এটা দিয়ে শেষ করে দেব। বাড়িতে যদি বিরিয়ানি রান্না হয় আর বিরিয়ানির গন্ধ যদি 3-4 বাড়ি পর্যন্ত না পৌঁছে, ওই বিরিয়ানির কোনো সুনাম নাই। বিশাল প্রোগ্রাম, প্রধানমন্ত্রী আসবে। রাজশাহীতে কয়েকদিন আগে হলো ইন্ডিয়ান বাংলাদেশ কালচারাল সামিট, এটা বিশাল প্রোগ্রাম হলো। 15 দিন 20 দিন আগে থেকে দেখা যাচ্ছে রাস্তাঘাট, লাইটিং, সাজ সজ্জা, বোঝা যাচ্ছে যে একটা প্রোগ্রাম হবে নাকি।
বোঝা যাচ্ছে না যে একটা প্রোগ্রাম হবে? প্রধানমন্ত্রী যদি কোনো প্রোগ্রামে আসে আরো বিশাল আয়োজন হতে পারে। তখন রমজানের মতো এত বড় একটা মাস আসতেছে, যেই মাসের উপর এত আলোচনা করলাম, একটু মনোযোগ চাই, 1 মিনিট। রমজানের মতো এত বড় একটা মাস আসতেছে, আপনি কি একটুকু স্বাগতম জানাবেন না? হ্যাঁ, হুট করে রমজানে ঢুকে যাবেন, সকালবেলা রাত থেকে ঘুম থেকে উঠে শুনলাম আজকে রমজান শুরু হয়ে গেছে, এইভাবে রমজানে ঢুকবেন? মুসলমানের সন্তানেরা, রমজানকে স্বাগতম জানাতে চাও না চাও না? চাও। শাবান মাসের সিয়াম রাখো। কোন মাসের সিয়াম রাখো? শাবান মাসের সিয়াম রাখো। আগে থেকেই ফ্লেভার নাও, রমজান আসতেছে। কোন মাস আসতেছে? রমজান। মুসলমানের সন্তানেরা জানুক, মুসলমানের পরিবারেরা জানুক, প্রত্যেক বাড়িতে বাড়িতে জানুক শাবান মাসের সিয়াম রাখা হচ্ছে কেন, কোন মাস আসতেছে। জোরে বলেন, কোন মাস? রমজান আসতেছে। আগে থেকে রমজানের ফ্লেভার নাও। যে ব্যক্তি শাবান মাসের সিয়াম রাখেনি ও রমজান মাসের মজা পায় না, আর যে শাবান মাসের সিয়াম রাখে ও রমজান মাসের ইমান ওর আমল ওর মজা ওর আনন্দ ওর স্বাদ অন্যরকম। কেন? রমজানের অপেক্ষায় আগে থেকে প্রস্তুত, রমজান আসতে এসে আগে থেকে প্রস্তুত। তার প্রমাণ কি? শাবানের সিয়াম। প্রমাণ কি মুরব্বী? মুরব্বী প্রমাণ কি বলেন? আপনি যে রমজান আগে থেকে আসার জন্য অপেক্ষায় আছেন আনন্দের সাথে, প্রমাণ কি? শাবানের সিয়াম। যে শাবানের সিয়াম রাখে না ও রমজানের জন্য অপেক্ষমান নয়, রমজানের রহমতের জন্য অপেক্ষমান নয়, রমজানের দয়ার জন্য অপেক্ষমান নয়, রমজানকে স্বাগতম জানানোর জন্য কোনো প্রস্তুতি নাই। শাবান মাসের সিয়াম রাখো, রমজানের ফ্লেভার আগে থেকে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানকে শাবান মাসের সিয়াম রাখার মাধ্যমে, গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে রমজান যে আসতেছে এই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। যাওয়ার সময় মাসিক আল ইতিসাম নিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নামে আপনাদের উস্তাদজির বই আছে, উনি আসবেন, উস্তাদজি আসবে, ওটা কোনো চিন্তার বিষয় না, ওটা বলতে হবে না, উনি আসবে ইনশাআল্লাহ। আপনারা সবাইকে উঠে যাবেন না, উনি আসবে, বক্তব্য দিবে। আর আমার আরেক জায়গায় প্রোগ্রাম আছে রহনপুর, আমি সেখানে চলে যাচ্ছি। আপনাদের উস্তাদজি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকের অনুষ্ঠানে উনি উপস্থিত হবেন, আপনাদের সামনে বক্তব্য দিবেন ইনশাআল্লাহ। যাওয়ার সময় আপনারা কিছুই না নিয়ে যেতে পারলে মাসিক আল ইতিসাম নিয়ে যাওয়ার অনুরোধ রইল। মাসিক আল ইতিসামের গ্রাহক এজেন্ট হওয়ার অনুরোধ রইল। আমাদের জন্য, আপনাদের সকলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানকে ঈমানের সাথে পালন করার তৌফিক দেয়, আমিন। এই রমজানে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে নেওয়ার তৌফিক দেয়, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার মৃত্যু কিসের উপর দেয়? ঈমানের উপর দেয়, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে কেউ যেন কোরআন না শিখে মারা না যায়, আল্লাহুম্মা আমিন। কোরআন না শিখে মরিয়েন না, কোরআন শিখে মরিয়েন, না হলে কিয়ামতের মাঠে বিপদে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।